আমির চ্যাটার্জি এবং মনামিও সব এসেছে। কি বিশাল বড় শিব বাবার ফেসটা করেছে দেখো। মা দুর্গাটা দেখো কি সুন্দর, পুরো একদম ঝলমল করছে। রিক্সার বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা। উপরে দেখো শিলনোড়া রয়েছে যেখানে তোমার মশলাপাতি বাটা হচ্ছে। পুরো গঙ্গার জল আর কি পুরো করেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে প্যান্ডেলটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সুজা। পুজো পরিক্রমার আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সাউথ কলকাতায়। সাউথ কলকাতায় যে প্যান্ডেলগুলো ওপেন হয়ে গেছে দর্শনার্থীদের জন্য, সেই টপ 10খানা প্যান্ডেলের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। সাথে থিম থাকবে, গাইডলাইন থাকবে এবং গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাট সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা। চলে এসেছি সাউথ কলকাতার একটা অন্যতম পুজো প্যান্ডেল। এটা হচ্ছে বাদামতলা আশার সংঘের পুজো। বছর এখানকার থিম হলো উৎসবের চালচিত্র। আসতে হলে তোমরা কালীঘাট মেট্রো স্টেশন দিয়ে 8 নম্বর গেট দিয়ে বেরোবে। এই রাস্তাটা ধরে এগিয়ে এলে পরেই কিন্তু তোমরা বাদামতলা আশার সংঘের পুজোটা পেয়ে যাবে। তো প্যান্ডেলটা দেখো টিন দিয়ে করেছে, আর এটা কিন্তু পুরো ওল্ড কলকাতাকে একদম দেখানো হয়েছে। পুরোনো দিনের বাসের চিত্র রয়েছে, যেখানে 10 টাকায় জংলাগড় পর্যন্ত যাওয়া যায়। চলে এসেছি সাউথ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল। এটা হচ্ছে 66 পল্লীর পুজো। বাদামতলার পুজোটা দেখে বেরিয়ে এই রাস্তাটা ধরে 1 মিনিট এগিয়ে এলে পরেই কিন্তু 66 পল্লীর পুজোটা তোমরা পেয়ে যাবে। এখানে তো সানরাইজের মশলা দিয়ে পুরো প্যান্ডেল করেছে। বছর এখানকার থিমের নাম হচ্ছে সাতকাহন। হামাল দিস্তের মধ্যে সেই মশলাপাতি পেশাই করা হয় না ঠুকে ঠুকে, ওইটা দেখো পুরো একদম করেছে। তো প্যান্ডেলটার উপরে দেখো বড় বড় মশলার বস্তা টস্তা রাখা রয়েছে, বেশ ইউনিক করেছে। কিন্তু আমাদের ইন্ডিয়া স্পাইসেস এর জন্য সারা পৃথিবীর কাছে বিখ্যাত। ইন্ডিয়ার কোন কোন জায়গায় কোন কোন স্পাইসেস রয়েছে সেটাও এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে। এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা, রকম দেখো মশলা এখানে বস্তায় করে রাখা। এই যে মশলাপাতি যে বাণিজ্য হচ্ছে তার জন্য এখানে একটা বড় জাহাজের পেন্টিং করা রয়েছে, নোড়া রয়েছে, মশলাপাতি বাটা হচ্ছে। কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে চেতলা অগ্রণীর পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে কালীঘাট, ওখান থেকে তোমরা ডাইরেক্ট চেতলার কিন্তু অটো পেয়ে যাবে। এবছর এখানকার থিম হলো কাশী বারাণসী। আমাদের যে পুজোতে কোষাকুষি লাগে এরকম দেখো একটা কোষাকুষি রয়েছে, আর এই হচ্ছে শিব বাবার ফেসটা, আর এই হচ্ছে পুরো প্যান্ডেল। আমাদের গঙ্গার তীরে গড়ে ওঠা বিভিন্ন যে বিখ্যাত ঘাটগুলো, তার সামনে যে মন্দির সেরকম একটা করেছে। দেখো জলটা দেখছো, এটা পুরো গঙ্গার জল আর কি পুরো করেছে থিমটা একদম। আরতির জন্য যে বড় পঞ্চপ্রদীপটা থাকে এখানে দেখো সেই রকম পঞ্চপ্রদীপটা পুরো বানিয়েছে। কম হোয়াইট কালারের আলো দিয়ে পুরো সাজানো, দেখো ভেতরটা পুরো সোনার মতো লাগছে একদম। সাউথ কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমার কালীঘাট, ওখান থেকে অটো পেয়ে যাবে, গড়িয়াহাট ক্রসিং এ নামাবে। ক্রসিং থেকে তোমার 1-2 মিনিটের হাঁটা পথে। এবছর এখানকার থিম হলো পুরীর জগন্নাথ মন্দির। এই হলো দেখো পুরীর জগন্নাথ মন্দির। সামনে একদম জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে একদম গেটের মুখটাতেই। পুরীর ধ্বজার মতো দেখো এখানে কিন্তু ধ্বজাও উঠছে। একডালিয়া এভারগ্রিনে দেখো তোমার আমির চ্যাটার্জি এবং মনামিও সব এসছে দেখো পুজো দেখতে। এখানে তোমার সেলিব্রিটিরাও সব এসছে পুজো প্যান্ডেলে। কলকাতার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে সিংহ
সিংহি পার্কের পুজো। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমার কালীঘাট, ওই যে একডালিয়া দেখে অপোজিট ফুটে আসবে, সিংহি পার্ক পেয়ে যাবে। পুরো প্যান্ডেলটা দেখো বেদ দিয়ে বাঁশ দিয়ে পুরো করেছে। এবছর সিংহি পার্কের থিম হলো দেখো 7 মহলার অন্তঃপুরে। পুরো প্যান্ডেলটা বাঁশ দিয়ে বেদ দিয়ে দেখো করেছে, পুরো কাঠের কাজ, একদম পুরোনো দিনের রাজবাড়ির মতো। দেখো আর একটা পুজো প্যান্ডেল, এটা হচ্ছে গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো। যে সিংহি পার্ক দেখে তোমরা এই রাস্তাটা দিয়ে 1-2 মিনিট এগিয়ে আসবে, তোমরা হিন্দুস্তান ক্লাবের পুজোটা পেয়ে যাবে। এবছর এখানকার থিম হলো বন্ধনহীন ঘন্টি। সামনেই একটা রিক্সো রাখা, এখানে দেখেছো রিক্সোর বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা। রিক্সোর পেছনে ছাতা, রিক্সোর চাকা সবকিছু দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়। পুরো দেখো সাইকেল রিক্সো গুলো সব মাথার ওপর টঙে একদম তুলে দিয়েছে। হাতে টানা রিক্সো, সাইকেল রিক্সো সবকিছু দিয়ে একদম করেছে। হ্যান্ড রিক্সোর যে সিট গুলো রয়েছে সেগুলো দিয়ে দেখো মহিষের মুন্ডু করেছে। সাউথ কলকাতার আর একটা পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজো। আসলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে তোমার কালীঘাট, ওইদিকে হচ্ছে তোমার গড়িয়াহাট, আর এইখানে দেখো বাসন্তী দেবী কলেজ, তার অপোজিটেই কিন্তু রয়েছে হিন্দুস্তান পার্কের পুজো। এবছর এখানকার থিম হলো কল্প ঋতুর গল্প কথা। দেখো কল্প বিজ্ঞানের আশ্রয় নিয়েছে, যে চাকা দিয়ে তোমার এরকম পাখি ওড়াচ্ছে। কলকাতার আর একটা পুজো প্যান্ডেল, এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। মেট্রো স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট এখানে আসা অটো পেয়ে যাবে। চিধারার পাশেই রয়েছে কিন্তু এই বালিগঞ্জ কালচারাল। এবছর এখানকার থিম হলো আরশিনগর। টিনের ওপরে দেখো এটাও পুরো লোহার দিয়ে একদম কাজ করা রয়েছে। লোহার ওপরে এখন মিরর দেওয়া, মানে এর মধ্যে যখন আলো পড়বে পুরো ঝকমক করবে, ওই কারণে এটাকে আরশিনগর নামটা এসে দিয়েছে। সাউথ কলকাতার আর একটা পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে তিধারা সম্মিলনীর পুজো। প্যান্ডেলে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমার কালীঘাট। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলে একদম পাশেই রয়েছে কিন্তু এই তিধারার পুজোটা। এবছর এখানকার থিম দেখো পুরো গাছ দিয়ে একদম করেছে, পুরো সবুজে মোড়া প্যান্ডেলটা, একদম নেট দিয়ে দেখো পুরো গাছগুলো করা, একদম আর্টিফিশিয়াল গাছ পুরো। দেশপ্রিয় পার্কে এসছি, বাট এখনো উদ্বোধন হয়নি। এবছরের থিম ওদের হচ্ছে দেখো ভুবনেশ্বরী দেশপ্রিয় পার্ক 2024। পুজো প্যান্ডেলে আসলে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, ওখান থেকে একদম 1-2 মিনিটে হাঁটা পথ। এই হচ্ছে পুজো প্যান্ডেলটা। সাউথ কলকাতার টপ 10 দুর্গাপুজো প্যান্ডেল উইথ ঠাকুর সব তোমাদের দেখিয়ে দিয়েছি। ইনফরমেশন, থিম, গাইডলাইন সব করে দিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে তোমার গুগল ম্যাপের লিঙ্ক গুলো রয়েছে, ক্লিক করে একদম তোমরা এখানে চলে আসতে পারবে। অবশ্যই এসো, ভীষণ সুন্দর সুন্দর পুজো। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশুজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশুজা। আরো ভিডিও কিন্তু আসবে। টাটা টাটা টাটা।